নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। তো আজকে রান্না করেছি আমি সয়াবিন, যেটা মাংসের মতো লাগবে খেতে। তো তোমাদেরকে রান্না করে দেখাবো, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? স্কিপ করবে না। তো প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর সয়াবিনগুলি জলের মধ্যে একটু গরম জলের মধ্যে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করব না, হালকা একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব। তো তোমাদের কার কার ভালো লাগে সয়াবিন খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তারপর এগুলি একটা ছাঁকুনির সাহায্যে উঠিয়ে নেব। তারপর আবার কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তারপর এটার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে সয়াবিনগুলি দিয়ে দেব। সয়াবিনগুলিকে হালকা একটু ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভেজে নেব। দেখো আমি দিয়ে দিয়েছি। তারপর একটু হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তা আমিও না অনেক দিন পরে রান্না করেছি সয়াবিন, তো মানে সবসময় ভালো লাগে না, অনেক দিন পর পর রান্না করলে আবার ভালোই লাগে। তো আজকে প্ল্যান করেছি যে দুপুরে এমনিতে সবজি কিছু নেই, সেই জন্য সয়াবিনই রান্না করেছি। সয়াবিনটাই একটা ব্লগ বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করে নিই। কড়াইটা আবার ভালো করে ধুয়ে নিলাম, বসিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু আমি মাংসের মতো রান্না করব, সেই জন্য পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে দেব। তো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলিকে একটু নাড়াচাড়া করে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। তারপর এটার মধ্যে আলুগুলি দিয়ে দেব। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আলুগুলি দিয়ে দিলাম, হালকা একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে। তারপর আবার এগুলিকে নাড়াচাড়া করে নেব। ওইদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। আলুগুলি ভাজতে ভাজতে ওইদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এই দেখো মশলা, এগুলি আমি বেটে নেব। এই দেখো মশলা আমার রেডি। মশলাটা দিয়ে দেবো এবার। দিয়ে দিলাম। তারপর সবগুলি দেওয়া হয়ে গেছে। এটার মধ্যে নুনও আছে, আবার হলুদ গুঁড়ো আছে, সব কিছু আছে। ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেব, লাল লাল করে। যতক্ষণ না মশলাটা কষানো হবে ততক্ষণ আমি সয়াবিনগুলি দেব না। মশলাটা কষিয়ে গেলেই আমি সয়াবিনগুলি এর মধ্যে দিয়ে দেব। এই দেখো মশলাটা লাল লাল হয়ে গেছে, কষানো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি সয়াবিনগুলি, দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে নেব সবগুলি মশলা একসাথে। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর 5 থেকে 6 মিনিটের মতো এটা এভাবেই রেখে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। বেশি ঝোল দেব না, হালকা পরিমাণ ঝোল দেব। দেখো এবার
7 থেকে 8 মিনিটের মতো এভাবে রেখে দেব। আমি এটা ঢাকনা দেব না, এভাবে রেখে দেব, আস্তে আস্তে হোক। তারপর ওইদিকে আমি গরম মশলাটা রেডি করে নিয়েছি। দেখো 7 থেকে 8 মিনিট পর সয়াবিনটা রেডি হয়ে গিয়েছে আমার। ভালোই লাগছে না কালারটা? ভালোই লেগেছে। এই দেখো গরম মশলাটা আমি বেটে নেব পাটার মধ্যে। গরম মশলাটা বেটে নিয়েছি এই ফাঁকে। তারপর এটার মধ্যে নামিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? অনেক দিন ধরে ভাবছি সোয়াবিনের একটা রেসিপি বানাবো তো আজকে করেই নিলাম ফাইনালি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এভাবে আমার পাশে থেকো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই।